আমরা যে ইমামের মাযহাবকে অনুসরণ করি, ইমাম আজম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, উনি একজন মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, এমনকি তিনি হাফেজ হাদিসও ছিলেন। তিনি কি ছিলেন? হাফেজুল হাদিস ছিলেন। ইমাম আজ-জরি ওয়া তা'দিল ইমাম ইবনে মাইন রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মুহাদ্দিস। তিনি উল্লেখ করেন কানা সিকতান ফিল হাদিস, যে নবী আরবি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কি ছিলেন? উনি একজন হাদিসের ক্ষেত্রে নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন। কি ব্যক্তি ছিলেন? নির্ভরযোগ্য। হাদিসের ব্যাপারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন। এমনকি আশ্চর্য হয়ে যাবে তোমরা, যে হাদিস জগতের সম্রাট যিনাকে বলা হয়, কাকে? হাদিস জগতের সম্রাট যিনাকে বলা হয়, হাদিস জগতের সম্রাট যিনাকে বলা হয়, তিনি হলেন ইমাম আলী ইবনে মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি উল্লেখ করেন যে হযরত ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেন হুয়া সিকতান লা বা'সা বিহি, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন নির্ভরযোগ্য ব্যক্তি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হাদিসের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? নির্ভরযোগ্য ব্যক্তি। এমনকি তোমার ইয়াহইয়া ইবনে সাঈদ ইবনে কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম শুনলে মুহাদ্দিসিনে কেরামদের লোম, শরীরের লোম খাড়া হয়ে যায়। যার নাম শুনলে মুহাদ্দিসিনে কেরামের কি শরীরের যে লোম আছে না, শরীরের পশম খাড়া যায়, এমন বড় ব্যক্তিত্ব তিনি। উনি বলেন যে আল্লাহর কসম দিয়ে তিনি বলেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উম্মতের মধ্যে কোরআন সুন্নাহ সবচেয়ে বেশি বড় আলেম ছিলেন। অর্থাৎ খেলাফার 80 দিনের পরে, সাহাবায়ে কেরামদের পরে, তাবিঈনদের মধ্যে উনি একজন সবচেয়ে বড় আলেম ছিলেন। উনি কে? ইয়াহইয়া ইবনে সাঈদ ইবনে কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি। এখন তোমরা তো তালিবে ইলম, এক জমানায় তোমরা যখন যাইবা, ইমামতের দায়িত্ব যদি তোমাদের উপরে এসে যায়, তখন ইমাম আজম আবু হানিফা সম্পর্কে তোমাদেরকে বিভিন্ন লোক উত্থাপন করে, উনি কি মুহাদ্দিস ছিলেন? উনি তো ফকিহ ছিলেন। উনি কি হাদিস জগতের কোনো প্রকারের কোনো কিছু ছিলেন কিনা? তখন এই সমস্ত দলিল দালাইল গুলা তোমাদের জানা দরকার, এই সমস্ত কিতাবাদিগুলা। তিনি যে আমাদের সমাজে তারা বলে কি, যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, বলো তো কি, কোরআন সহি করে পড়তে পারে না, তারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলে যে ইমাম আবু হানিফার মধ্যে ভেজাল আছে। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর কালাম তারা কি করে পড়তে পারে না? সহি করে পড়তে পারে না। আর তারা ইমাম আজম সম্পর্কে, অথচ ইমাম আজম ইয়াহইয়া ইবনে সাঈদ ইবনে কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি, এর আগে আরো দুই একজন ইমাম মাদানী, আলী মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সম্পর্কে কি মন্তব্যগুলো করছেন বিভিন্ন কিতাবের মধ্যে। এমনকি দেখো ইমাম আবু দাউদ সম্পর্কে কে না জানে? ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা ঘটনা আছে, ওনার সম্পর্কে কে না জানে? যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার সম্পর্কে বলে, ইমাম তোমার আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে রাহিমাহুল্লাহু আবু হানিফা কানা ইমামান। কি বলছে? রাহিমাল্লাহু আবু হানিফা কানা ইমামান, যে আল্লাহ ইমাম আবু হানিফার উপরে কি করুক? দয়া করুক, দয়া করুক। আর ইমাম মানে এখানে মসজিদের ইমাম না, হাদিসের ইমাম, ফিকহের ইমাম তিনি ছিলেন। এই কথা কে বলছেন ওনার সম্পর্কে? আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি। এমনকি ইমাম বুখারীর উস্তাদ, নামটা লিখে রাখো, ইমাম বুখারীর উস্তাদ মক্কি ইবনে ইব্রাহিম, উনি সুস্পষ্ট ভাষায় বলছেন কি, কানা আবু হানিফা আহফাদ আলা জাহলি জামানা,
যে ওনার জমানায় সেরা হাফেজ হাদিস ছিলেন তিনি। যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ মক্কি ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেন যে ইমাম আবু হানিফা তিনার জমানায় তিনি হাফেজ হাদিস ছিলেন। এই কথা বলেছেন তিনি। ইমাম মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আস-সামি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন কানা মিন মুবারক হাফিজুল হাদিস, তাবারক হাদিস, বড় বড় হাফেজ হাদিসের মধ্যে থেকে হযরত ইমাম আবু হানিফা একজন কি হাফেজ হাদিস। ইমাম মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আস-সামি বলেন কানা মিন কাবাইরিল হাফিজুল হাদিস, কানা মিন কাবাইরিল হাফিজুল হাদিস, যিনি বড় বড় হাফেজে হাদিসের মধ্যে থেকে একজন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন, হাফেজে হাদিস ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, দেখো ওনার সম্পর্কে ইমাম জাহানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তিনি বলেন কিতাবের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম জাহানি রহমতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাবের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী লিখছেন। তিনি বলছেন তাবকাতুল হাফিজুল হাদিসের মধ্যে তিনি বলেন আল্লামা ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনিও বিভিন্ন কিতাবের মধ্যে বাদিয়াতুল বায়ানের মধ্যে এবং অন্যান্য ইমাম সাহেবরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে তোমার হাফেজে হাদিস হিসাবে কি করছেন, সাব্যস্ত করছেন। ইমাম আমাশ, বলো তো কে? ইমামুল আমাশ কেউ নেই, বড় একজন ইমাম না? তিনি জখিরায়ে আহাদিস এর একটা কিতাবের নাম। এই কিতাবের একটা ঘটনা উনি উল্লেখ করছেন যে তিনি উল্লেখ করছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে উনি কত বড় ব্যক্তিত্ব ছিলেন। জিজ্ঞাসা করার পর বলতেছে হযরত আপনি হাদিস আপনি কতগুলা জানেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে? তো বলতেছে আমার হাদিস বেশি জানা নাই, কিন্তু যেটুকুলা জানি এর থেকে আমি মাসালা ইস্তেমবাদ বের করছি। তখন ইমাম আমাশ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছিলেন। কথাটা কি? যে আপনি হলেন ডাক্তার, আমরা হলাম ফার্মেসি। কি বলছেন বলো তো? আর আমরা হলাম ফার্মেসি। ডাক্তারের কাজ হলো রোগ নির্ণয় করে ওষুধ দেওয়া, আর ফার্মেসির কাজ হলো শুধু ওষুধ বিক্রি করা। ফার্মেসির কাজ হলো কি? শুধু ওষুধ বিক্রি করা। আর ডাক্তারদের কাজ হলো রোগ নির্ণয় করে কি দেওয়া। ইমাম আজম সম্পর্কে বলছে আপনি হলেন ডাক্তার আর আমরা হলাম ওষুধ বিক্রেতা। এই ঘটনাগুলোর দ্বারা প্রমাণ পাওয়া যায় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি একজন কি ছিলেন? হাফেজুল হাদিস ছিলেন।